রান্না করব ট্যাংরা মাছ দিয়ে উস্তা দিয়ে। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে কালার হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব উস্তা আর আলু। এখন এর মধ্যে দিয়ে দিব উস্তা, কারণ তেল দিয়ে আমি সবজি না ভেজে খেতে পারি না, কাঁচা কাঁচা গ্রানটা আসে। এর জন্যে আমি তেল দিয়ে ভেজে নিই, যাতে করে কাঁচা কাঁচা গ্রানটা না আসে। আমি আমার মতো করে রান্না করি, তো এইভাবে রান্না করলে আমার ভালো লাগে, এর জন্য আমি এইভাবে রান্না করি। একটু উনে আসলে এর মধ্যে দিয়ে দিব মশলা। এইভাবে সবজিটা ভেজে রান্না করলে সবজিটাও সবুজ থাকে আর সেদ্ধও হয় তাড়াতাড়ি, আর কাঁচা কাঁচা যে একটা গন্ধ ওইটাও আসে না। এর জন্য আমি এইভাবে রান্না করি, আর রান্না করতে আমার ভালোই লাগে। এক এক দিন এক এক পদ্ধতিতে রান্না করি। ঝালটা আমি একটু বেশি খাই, এর জন্য ঝালের পরিমাণটা দিয়ে দিলাম হলুদের। এখন মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব যাতে সবজির গায়ে লাগে। কষানো হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ঝোল, আর এর আগে দিয়ে দিব মাছগুলো একটু ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলা। ট্যাংরা মাছ আমার কাছে খুবই ভালো লাগে, তো ট্যাংরা মাছের সাথে উস্তা আমার কাছে এটা বেশি বেস্ট লাগে। অন্য অন্য সবজির থেকে ট্যাংরা মাছ দিয়ে উস্তা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। চাইলে তোমরাও রান্না করে খেয়ে দেখতে পারো, আর না হয় আমার বাড়িতে দাওয়াত রইল আমার হাতে রান্না খাওয়ার জন্য। এই তো অল্প পরিমাণে ঝোল দিয়ে দিলাম। এই ঝোলটা কষানো হয়ে আসলেই নামিয়ে নিব। এই তো আমার কষানো প্রায় শেষের দিকে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একটু ঝোলঝোলি রাখলাম, ট্যাংরা মাছের ঝোল না হলে তো আর হয় না। আর কার কার আমার মতো তিতা খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবা। আমার কাছে তিতা খাবার খুবই ভালো লাগে। এই তো আমি তরকারিটা নামিয়ে নিলাম বাটিতে।